ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্তরা তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আজ একটা নতুন ভিডিও। তো আজকে হলো কেউ আসবে আমার সোনাবাবুর সাথে দেখা করতে। তো আমারই মানে ইউটিউব থেকেই আমাদের দিদি হয়েছে একটা, তো সেই দিদি ফেসবুকেও আমাকে কানেক্ট করেছে, ওখানে আমাদের ফ্রেন্ড আছে। তো যখন আসবে তখন বলবো, নামটা বললে হয়তো চিনতে পারবে। কারণ অনেকেই বলেছে আমি কোথায় থাকে সেই দিদি, মানে যখন আসতো লাইভে তখন বলতাম, তো অনেকেই চিনতে পারবে নামটা শুনলে। তার কোনো ফটো দেওয়া নেই ইউটিউবে, আর তার কোনো চ্যানেলও নেই, বাস আমার ভিউয়ার্স ছিল, সেখান থেকে আমাদের ভালো রিলেশন হয়ে গেছে, কথাবার্তা হয়। তো যাই হোক, সোনাবাবুর সাথে দেখা করতে আসছে অনেকটাই দূর থেকে। কোথা থেকে আসছে সেটাও বলবো তোমাদের পরে। আর দেখো, রান্নার তোড়জোড় কিছুই করছি না, হালকা পাতলা একদমই ঝিমঝাম রান্না করছি। কারণ দিদিভাইরা চিকেন খায় না, সেই জন্য একটু মটন আনা হয়েছে অল্প করেই। তো মাটন করব আর ফ্রাইড রাইস করবো, আর কিছু করব না। তো ওই দেখো আমার ননদদের ছেলে এসছে, ও এসছে কালকে সকালে। তো যাই হোক, চলো এবার মাটনটা হয়ে গেছে এদিকে, এই যে সিটি মারা হয়ে গেছে, এখন বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। আর ফ্রাইড রাইসটা করবো পরে, তার জন্য দেখো কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর বাদ বাকি সব উপকরণ পরে দেখাচ্ছে। আর এদিকে গাজর, আর আমি আজকে এগুলো কিছু কাটিনি, হ্যাঁ বোনটা সব কেটে দিয়েছে, আর কার্তিক সব আলু পেঁয়াজ কেটে মাংস রান্না করেছে, কারণ আমার শরীরটা ভীষণই খারাপ। এই দেখো বিনস গাজর সব কেটে দিয়েছে বোনটা। আর আমার শরীরটা খুবই খারাপ, কারণ তোমাদের অর্ক শোনা কালকে সারা রাত ঘুমায়নি, মানে সকালবেলা 7টার সময় ঘুমিয়েছে, মানে ধরো পরের দিন 10টার সময় ঘুম থেকে উঠেছে, সারাদিন ঘুমায়নি, সারা রাত ঘুমায়নি, এই আজকে সকাল 7টার সময় ঘুমিয়েছে। তো আজকে হলো কী বার? মঙ্গলবার। আজকে হলো মঙ্গলবার। তো যাই হোক, চলো কে আসবে না আসবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব যতটা পারবো। আর চলো আবার পরে আসছি তোমাদের সামনে, এখনের জন্য টাটা। দেখো তোমাদের সোনাকে তো এখনও দেখায়নি, আবার চলে এসেছি রান্নাঘরে, একটুখানি ওকে ওষুধ খাওয়ালাম। আর এই দেখো বিনস গাজর এখন ভাজবো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। চলো বিনস গাজরটা ভেজে নিই। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, বুঝতেই পারছো শরীরটা সত্যিই খুব খারাপ লাগছে গো, কারণ সারা রাত জাগা, মানে বুঝতে পারছো কীরকম হচ্ছে, মানে প্রচণ্ড পরিমাণে দুর্বল, প্রচণ্ড সেরকম গরম যেরকম রোদের তেজ, আর প্রচণ্ড পরিমাণে দুর্বল, মানে কিচ্ছু ভালো লাগছে না, বিশ্বাস করো। তো যাই হোক, চলো করে নিই, পরে আসছি। হ্যাঁ, ছেলেকে পরে দেখাবো, ছেলে পুরোটাই খালি গায়ে, তো পরে দেখাবো তোমাদের। তো দেখো কড়াইটা ইগনোর করে ভাজাটা দেখো, কড়াইটার অবস্থা খুবই শোচনীয়। তো দেখো এই যে ভাজাটা বসিয়ে দিয়েছি, চলো ভাজাটা হয়ে যাক, তারপর আবার পরে আসছি তোমাদের সামনে। তো দেখো কার্তিক তো গেছিলো একটু থামস আপ, তারপর একটু মিষ্টি নিয়ে আসলো, এই যে কার্তিক বসে আছে এখানে, আসলো। আর এই যে ছেলে দেখো ঠোঁটে বোরোলিং দিয়েছি, সেই জ্বরটার পরে না ওর ঠোঁটটা খুব ফেটেছিল, হাসছে দেখছো, হাসছে দেখা বোরোলিং দিয়েছি পুরো ঠোঁটে। তো ঠিক আছে, চলো, গরমে বেশি কিছু শেয়ার করতে পারছি না, যেটুকু পারবো তোমাদের সামনে শেয়ার করবো, ঠিক আছে? চলো পরে আসছি আবার। তো দেখো ফাইনালি আমার ফ্রাইড রাইসটা রেডি, আর এদিকে মাটনটা আছে, এই যে লাল লাল মাটনের ঝোল, আর আলুটা আগে তুলে রাখা হয়েছে, এই দেখো। তো হ্যাঁ, আর তো চলো পরে আসছি, একবারে স্নান টান করে ছেলেকে করিয়ে তারপরে আসছি। দেখো আমার স্নান হয়ে গেছে, আর পরেছি আজকে একটা নতুন নাইটি। তো ওই নাইটিগুলো কেমন হয়ে গেছে, যাই হোক লোকজন আসলো একটু। আর এই যে আমার সোনা মাম্মা দেখো কত হাসছে, ওরও স্নান হয়ে গেছে, এই যে স্নান করে জামা প্যান্ট পরা হয়ে গেছে। এখন খাওয়াবো কি ভাত, তো ভাত মানে কি ওকেও ফ্রাইড রাইসই খাওয়াচ্ছি, একটা আলু দিয়ে পেস্ট করে। চোখটা কত লাল হয়েছে দেখছো, চোখের লালটা কমছেই না, তাও ড্রপ দিচ্ছি। তো ঠিক আছে, ওই যে বোনটাকেও দিয়েছি, বোনটার খাওয়া হয়ে গেছে। বোনটার আজকে হ্যাপি বার্থডে, তোমরা কিন্তু সবাই ওকে উইশ করে দেবে। আমি জানি তোমরা ফেসবুকে অনেকে ওকে উইশ করেছো, আমাকে মেসেঞ্জারে হ্যাপি বার্থডে পাঠিয়েছো। তো বোনটার আজকে হ্যাপি বার্থডে, তো আমি বললাম একটু, আমি তো বেশি কিছু করতে পারলাম না, তোমরা সবটাই জানো যে সব কিছু করা সম্ভব হয় না, তাও যতটুকুনি পারি আমি বললাম তাহলে আজকে এখানেই খা। তো সেই জন্য একটু মটন দিয়ে একটু ফ্রাইড রাইস দিয়ে খেয়ে নিল, এখনও দই মিষ্টি খায়নি, ও বললো ওটা রাত্রে খাবে, তো রাতে আমরা সবাই একসাথে খাবো। তো চলো দিদিরা আসুক, তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, তো দেখো দিদিরা চলে এসছে, বলেছিলাম ওই যে এই যে দিদি, আর ওই যে দিদির ভাই, তাকাও, তোমাকে তো ক্যামেরা দেখতে পাচ্ছে না কি। আর এই যে রূপম,
এটা হলো অর্কর দাদা হয়ে গেছে এখন। চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিক, তারপর আবার পরে আসছি। তো দেখো, এই দেখো অর্ক তাকিয়ে আছে ওর দাদার দিকে। ওই দেখো দাদা, এই যে টাকা, এরকম টাকা, এরকম টাকা, এই যে। তো এই যে অর্ক তাকিয়েই রয়েছে দাদা, ওই দেখো হাসছে। হ্যাঁ দিদি দেখো, দেখো ওকে দেখে হাসছে। তো এই দেখো দিদি তারাপীঠ থেকে ফুল নিয়ে এসছে, প্রসাদ নিয়ে এসছে পুজো দিয়ে। তো তোমাদের বলি, তখন তো বলিনি, তোমাদের বলেছিলাম শিখাদি, তোমরা সবসময় ভিডিওতে শুনেছো কমেন্টে যে শিখাদি তারাপীঠে থাকে। তো তুষারদা হয়তো চিনবে, তুষারদাকে বলেছিলাম যে তারাপীঠের একটা দিদি থাকে। তো দেখো, চলো এই দেখো ফুল নিয়ে এসছে, তো ওকে একটু আশীর্বাদ করে নিই। তো দেখো ওই যে ফুল নিয়ে এসেছিলো, মায়ের পায়ের ফুল, তো ছেলেকে মাথায় ঠেকিয়ে দিয়েছে, বুকে ঠেকিয়ে দিয়েছে, তো আমাদেরও দিল। তো ওখান থেকেই প্রসাদ ফুল সব নিয়ে এসছে, তোমাদের দেখাবো ফটোটা, দেখবে মাকে কি সুন্দর লাগছে। তো ওখান থেকে আমাদের জন্য সিঁদুরও নিয়ে এসছে। তো দেখো পাপা বসিয়ে ওকে আশীর্বাদ করে দিল, কারণ কি শুয়ে শুয়ে তো করা যায় না, সেই কারণে। তো দেখো কি সুন্দরভাবে বসে আছে তোমাদের সোনা পাপা। ওই যে মায়ের ফটোটা কপালে ছুঁয়ে দিল একটু। তো দেখো তারামার ফটোটা কত সুন্দর হয়েছে না? উফ, মনে হচ্ছে একদম মা আমার দিকে তাকিয়ে আছে। সত্যি খুব পছন্দ হয়েছে, সত্যি খুব ভালো লাগছে বলো। তো দেখো সিঁদুরও নিয়ে এসছে মায়ের পায়ের, আর প্রসাদও এনেছে। এই যে মায়ের মাথার ফুল, পায়ের ফুল, আর এই যে সিঁদুর প্রসাদ। তো দেখো এদিকে খাবার বেড়ে নিচ্ছি, তো বর একটু ভিডিও করে দিচ্ছে। বুঝতেই পারছো একটুখানি জায়গার মধ্যে এভাবেই মেকআপ করতে লাগে, কারণ কি ওপরটাতে গ্যাসের জায়গাটাতে তো আমার জায়গা নেই, সেই জন্য নিচে বসেই বেড়ে নিচ্ছি খাবারগুলো। তো কোনো কিছুই সেরকমভাবে করতে পারলাম না, তো যেইটুকুনি পারলাম দিদিদের জন্য সেইটুকুনি করলাম। কারণ বুঝতেই পারছো খুব অসুবিধার মধ্যে করতে হয়। তো সত্যি কথা এটুকু করতে পেরেও আমার মনে হচ্ছে হ্যাঁ করতে পেরেছি। তো দিদিরা তো খুব খুশি হয়েছে। এই দেখো মাটন, ফ্রায়েড রাইস, দই আর মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস ছিল, তো আসার সঙ্গে সঙ্গে সেটা দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো এখানে বেড়ে দিচ্ছি খাবারটা, আর আমার বাড়িতে ডাইনিং টেবিল নেই, সেটি দেখো তোমাদের অর্ক সোনার খাওয়া হয়ে গেছে, এখানে শুয়ে রয়েছে। আর দাদাকে দেখে তো খুব খুশি, দাদাও খুব খুশি, ভাইও খুব খুশি, দুজনেই খুশি। না মাম্মা, না মাম্মা। তো এই যে কিচ্ছু করতে পারিনি দিদিদের জন্য, যেটুকু করেছে না, অনেক কিছু বলো না, একদম অল্প কিছু। তুমিও কি এই হেয়ার ব্যান্ড দাও? হ্যাঁ কি বলো। তো এই যে দিদিদের দিলাম, আজকে খাওয়াতে পারলাম, আমি ভালো যে খাওয়াতে পারলাম, ইচ্ছা ছিল খাওয়াতে পারলাম, একদম একদম একদম। তো এই দেখো তোমাদের সোনা বাবা দিদির কোলে উঠে কি হাসি দেখো, দেখছো? দিদি বলছে আমি ধন্য হয়ে গেলাম কোলে নিয়ে। মামা কোথায় উঠেছো তুমি? কে নিয়েছে তোমাকে? ওরে বাবা, ওরে বাবা। আরেকজন শুয়ে রয়েছে এখানে। ঘুম পেয়েছে, ঘুমা ঘুমা ঘুমা। হ্যাঁ, তো এই যে দিদি বসে আছে এখানে। কি 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 হে মাম্মা, কার কোলে উঠেছিস? এটা ডিপেরটা দিলেন, গলা পার, গলার নিচে ডিপের জল খায় বলে। বই দেখো, এটা কে? দেখো দেখো কার্তিক, তো দেখো 4:30 বেজে গেছিলো, তখন ওরা চলে যাচ্ছে। তো উবের ঠিক করেছিল, উবের লোকেশন বুঝে চলে এসেছিল। তো দেখো দুটো উবের, একটা অন্যদিকে যাচ্ছে আর একটা এদের জন্য। তো ওরা গাড়িতে উঠে গেল আর চলে গেল। এতক্ষণ ভরাট লাগছিল, কিন্তু এখন পুরো ফাঁকা হয়ে গেল। তো ওরা যাবে এখন কলকাতা, ওখান থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে সকালবেলা, তারপর চলে যাবে একদম তারাপীঠ পরের দিনকেই। তো খুব ভালো লাগলো, দিদিরা এসেছিলো।
চলো আবার ঘরে গিয়ে কথা বলছি। তো দেখতেই পেলে চলে গেল, একটুখানি ভিডিও করতে পারলাম। আর সত্যি কথা খুব খুব ভালো লাগলো, দিদিরা এসছে আর খুব ভালো মনের মানুষ, মানে বলার বাইরে। আর জানো না কত গিফট নিয়ে এসছে আমাদের জন্য, সেগুলো সব তোমাদের দেখাবো। দেখি এখনই দেখিয়ে দেবো, কারণ পরে আবার দেখাবো বলে টাইম হবে না। আর বিকেলবেলা জানোই আর সন্ধ্যাবেলা লাইটটা অফ থাকে, তখন লাইভও ওই জন্য করতে পারি না। বিশাল মানে সত্যি কথা খুব ভালো। তো একদিন যাওয়ার কথা বললো, নিশ্চয়ই যাব। আমারও খুব তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছে, মায়ের দর্শন করার ইচ্ছে। মায়ের ফটো এনেছে, সেটাও তোমাদের দেখালামই, আর ঠিকভাবে দেখাতে পারিনি, আবার তোমাদের দেখাচ্ছি। আর মায়ের দেখলেই তো মায়ের মাথার ফুল নিয়ে এসছে, পায়ের ফুল নিয়ে এসছে, দিল মাথায় ছুঁয়ে সবাইকে, কার্তিককে, আমাকে, ছেলেকে। তো যাই হোক চলো তোমাকে গিফটগুলো আগে দেখিয়ে দিই। আর এখন গেল কলকাতা যাবে, হোটেলে থাকবে, হোটেল বুক করা রয়েছে, বললাম থাকতে, কিন্তু সকালবেলা একটা জায়গা অ্যাপয়েন্টমেন্ট আছে, ওখানে যাবে দিদিরা, সেই কারণে। তো চলো গিফটগুলো দেখিয়ে দিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, যে তোমাদের অর্ককে এত ভালোবাসছিল, মানে ভাবার বাইরে। মানে মেয়েরা তো ভালোবাসে, আমি জানি, যে মানে ওই দিদিটার ভাই যে রণ এত ভালোবাসছিল ওকে, বলার না, মানে যাচ্ছে তারপরেও ওকে ভালোবাসে যাচ্ছে, আর দিদি তো ওকে কোল থেকেই নামাচ্ছে না, মানে কি বলবো। তো চলো তোমাদের গিফটটা দেখিয়ে দিই, তারপরে তোমাদের অর্কসোনাকে দেখাই। তো ফার্স্টেই তোমাদের অর্কসোনার গিফটগুলো দেখাই, কত কিছু নিয়ে এসছে দেখো। একটা জামা একটা আনলেই হয়ে যায়। এই দেখো, একটা রেড কালারের শার্ট, টি শার্ট রেড কালারের, আর এই যে রেড কালারের একটা প্যান্ট, একটু বড় সড়ো নিয়ে এসছে, খুব ভালো হয়েছে। কারণ কী বলো তো, একদম হাফ প্যান্টগুলো খুব ভালো লাগে না, হাঁটুর মধ্যে থাকে, ভালো লাগে। এই যে একটা সেট, আচ্ছা এই একটা, আর খুব সফট, মানে জানে দিদি যে অর্ক কিরকম পড়ে, এটাই খুব ভালো লাগলো, যে ফোনে দেখেও বুঝতে পেরেছে যে অর্ক কিরকম টাইপের পড়ে। এই দেখো আরেকটা, এই কালারটাও খুব সুন্দর, এর পিছনে আবার দেখো, আবার এই দেখো এই প্যান্টটা, এটার সাথে সেট, এই দুটো সেট অর্কর। আর এই যে এটা বললো আর একটু মানে শীতকাল পড়বে, আর একটু লম্বা হবে, ভালো লাগবে, কুর্তা টাইপের খুব ভালো লাগে, দিদির ছেলেকেও পরায়, তাই বললো আমি চাইলাম অর্ককেও পরাতে, কারণ ও তো আমার একটা ছেলে। তো এই দেখো কুর্তাটা কি সুন্দর, এখানে একটা সুন্দর করা রয়েছে, এই যে কুর্তাটা সব মল থেকে শপিং করে নিয়ে এসছে, বোঝা যাচ্ছে। তো খুব সুন্দর লাগছে সত্যি, কালারটাও খুব সুন্দর, মেরুন কালার, খুব সুন্দর কালারটা। আচ্ছা, আর কার্তিকের এনেছে এই একটা টি শার্ট, কার্তিকের খুব পছন্দ হয়েছে, আর ও এখন এরকম প্রিন্ট করা টি শার্টগুলো না পরতে খুব ভালোবাসে। তো হয়েছে যে ভাইটা এসেছিল রণ, দিদির ভাইটা, তো ওই পছন্দ করেছে, বলছে এখন এগুলো স্টাইলিশ চলছে, এগুলো নিয়ে ভালো লাগবে। তো এটাও দেখো মল থেকে নিয়ে এসছে। টি শার্টটার ছাপাটা দেখো খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, আর ওর খুব পছন্দ হচ্ছে, পরেও দেখলো ফিটিং আছে একদম পুরো, আর পরতে পরতে একটু ঢিলা হবে, ভালো হবে। ওই একটা কার্তিকের। আর আমার জন্য নিয়ে এসছে ফার্স্টেই দেখো মায়ের গায়ে যে চাপানো হয় না শাড়ি, তো বলছে তোমার খুব ভাগ্য যে মায়ের গায়ে চাপানো শাড়ি তুমি পেয়েছো। দিদি একটা নিয়েছে, দিদি পরে, তা বলছে আমার বোনও পরবে, সেই জন্য আমার জন্য নিয়ে এসছে। এই দেখো মায়ের গায়ে চাপানো শাড়ি, এটা আমি পরবো, কি সুন্দর লাগছে বলো, ভালো লাগছে না? আমাকে সুন্দর লাগছে, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে সবকটা জিনিস। আর থ্যাংক ইউ শিখাদি। এই যে একটা শাড়ি, এটা বিয়ে বাড়ি বলো, অনুষ্ঠান বাড়ি বলো, এই পারপাসে এটা কিনে নিয়ে এসছে। দেখো রেড কালারের শাড়িটা সুন্দর লাগছে বলো, আমার তো খুব পছন্দ হয়েছে। দিদি বলছে পরবে একদিন, হলাম যে একদিন কেন, অনুষ্ঠান বাড়িতেই পরবো, আমার খুব ভালো লাগছে গো শাড়িটা, দেখো কি সুন্দর লাগছে। তোমরা কমেন্টে জানাবে জিনিসগুলো কেমন হয়েছে, ঠিক আছে? আমার সত্যি খুব ভালো লাগছে। এটাতে ব্লাউজ পিসও আছে, মনে হচ্ছে ভারী ভারী লাগছে, আর এমনি একটা গ্রিন কালার বা গোল্ডেন দিয়ে খুব ভালো লাগবে।
সবকটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে। চলো পরে ভাজ করি এগুলো। তো সবকটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে। আর তোমাদের অর্কসোনাকে দেখাই একটু। এই যে তোমাদের অর্কসোনা, আরে বাবা কি খুশি হয়েছিল, ঘুমিয়ে পড়েছিল দিদিটার কোলে না শোনা, আর চলে যাচ্ছে তখনও কি হাসি আদর করছে। তো দেখেছো তোমাদের অর্কসোনা। আর একটা জিনিস শোনো, দিদি ভিডিওতে দেখাতে না করেছে জিনিসটা মানে কি বলবো, আবার অর্কসোনাকে কিছু কিনতেও দিয়ে গেছে। অর্কসোনাকে বলেছে যেটা খায় অর্কসোনা, তো অনেকটাই দিয়ে গেছে যে এগুলো কিনে দেবে অর্কসোনাকে। তো মানে কি বলবো, যে এত ভালোবাসা পাচ্ছি আমি ইউটিউব ফেসবুক থেকে, আমি সত্যি কথা ভাবতে পারছি না। মানে কোথাকার কোথায় সম্পর্ক, মানে কিছুই না, মানে চিনি না জানি না, তাদের কোনো দিন দেখিনি আমি, তারা আমাদের কোনো দিন দেখেনি, কোথা থেকে কোথায় পরিচয় হয়ে যাচ্ছে, মানে বলার বাইরে। সত্যি কথা, মানে খুব আপন হয়ে যাচ্ছি আমরা, খুব আপন হয়ে যাচ্ছি। আমার এত বড় একটা ফ্যামিলি, ইউটিউব বলো ফেসবুক বলো, আমি ভাবতে পারছি না। তো এভাবেই আমাদের ভালোবাসা দিও, এভাবেই আমাদের পাশে থেকো। আর আর কি বলবো, মানে সত্যি খুব 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 আনন্দ হয়েছে আমাদের এখানে এসছে থাকতে বললাম, কিন্তু বললামই সকালবেলা একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, ওর জন্য থাকতে পারলো না। দিদিদের কষ্টও হবে সত্যি কথা বলতে, কারণ কি বুঝতেই পারছো যে কেন কি এসিতে থাকে, ঠান্ডা একটা গরমের ভাব, আমাদের ঘরে প্রচুর গরম, বিশ্বাস করো। এই যে এসেছিল এতক্ষণ কাটালো আমাদের সাথে, সত্যি খুব ভালো লাগলো। চলো খাবার পরে আসছি যদি পারি। আজকে ওই যে বোনটা থাকে না আমার বাড়িতে, দেখালে আমি তখন, বোনটা থাকে, তো ওই বোনটার আজকে জন্মদিন, যদি পারি একটু কেক কাটাতে, দেখি পারি কি না, যতটা পারি চেষ্টা করি সবার জন্য একটু আর কি। চলো আবার পরে আসছি, ঠিক আছে। দেখো এতক্ষণ লাইটটা নেবানো ছিল বলে শ্যুট করতে পারিনি। দেখো দেখো হাসতে দেখেছো, চোখ বন্ধ কেন বলো তো, ওই লাইটটা এখন জ্বালালাম শুধু ভিডিওতে আসবো বলে। তো রাত্রিবেলা দুপুরে তো মাটন আর ফ্রাইড রাইস খেয়ে নিয়েছি, হয়ে গেছে। তো রাত্রিবেলা মাটনের আলু আর ঝোল সামথিং কিছু আছে হয়তো, তো ওকে বললাম যে হ্যাঁ 4-5টা রুটি নিয়ে আসো, দুজনের হয়ে যাবে রাত্রে। কারণ রাতে না আর ভাত করতে ইচ্ছা করছে না, এত গরমে রান্নাঘরে যেতেই ইচ্ছা করছে না, বিশ্বাস করো। আর দেখো শুয়ে হাসছে আমার সোনাটা, ওলি বাবা ওলি বাবা ওলি বাবা। তো ঠিক আছে চলো লাইটটা আবার বন্ধ করে দেবো। আর এই কারণে আমি লাইভ করতে পারছি না, বুঝলে তো, কারণ সন্ধেবেলা লাইটই জ্বালাচ্ছি না, লাইট বন্ধ করে রাখছি। এবার লাইভটা কি করে করব বলো, সেই কারণে আর করতে পারছি না। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে। তো যাই হোক, কালকে ভিডিওটা শেষ করতে পারিনি। আর রাত্রে তো তোমাদের বললামই যে রুটি আর এই এদিকে আয়, এদিকে আয়, লাফি লাফি কোথায় যাচ্ছিস তুই? দেখো আরেকজনকে দেখো, দৌড়ে বেরোতে যাচ্ছিল রাস্তায়। কি কোথায় যাচ্ছিস? ঘরে যা, ঘরে যা, ঘরে যা, যা ঘরে যা, ঘরে। তো যাই হোক, আমি এদিকে কথা বলতে গেছি, এদিকে দৌড়ে বেরোতে যাচ্ছিলো। যাই হোক, ভিডিওটা কালকে শেষ করতে পারিনি। তো কালকে রুটি আর মাটনের আলু ছিল, 2 পিস মাটন ছিল, তো ওই দিয়েই আমরা খেয়ে নিয়েছি রাত্রে। কারণ রাতের ব্যাপার তো কোনো অসুবিধা হয় না। আর দিদিরা মিষ্টি এনেছিল, আমরাও মিষ্টি এনেছিলাম ছিল। তো যাই হোক, সত্যি খুব ভালো লাগলো, আসলো খুব ভালো লাগলো, নিজের মতো লাগলো পুরো। তো আমার মাকেও বলছিলাম ফোন করে যে সত্যি দিদিরা খুব ভালো। তো যাই হোক, ভালো লাগলো। আর দিদিদের বাড়িতেও একদিন যাব, আমার তারাপীঠে যাওয়ার খুব ইচ্ছে। কারণ প্রথমে ইচ্ছে ছিল, কিন্তু অতটা ইচ্ছে ছিল না। কিন্তু জবের থেকে দিদি বারবার তারামায়ের কথা বলছে না, যে তারামায়ের সামনে সবাই তো যেতে পারে না, তোমাকে তারামার সামনে নিয়ে যাব, তারামাকে ছোঁয়াবো, মানে আমার অর্কসোনাকে তারামার সামনে নিয়ে যাবে, ছোঁয়াবে। তো এইগুলো যখন শুনছি না, আরও মনে হচ্ছে ইচ্ছা করছে যেতে। তো সকালবেলা উঠে আগে ভিডিওটা শেষ করতে বসলাম, তারপর সব বাকি কাজ করব। তো যাই হোক, আর তোমাদের সোনা কালকে রাত্রিবেলাও ঘুম থেকে উঠে গিয়ে কি মারছিল আমাকে ধুম করে। দেখো একটা কানের খুলে ফেলে দিয়েছিল, প্রথমে খুঁজে পাচ্ছিলাম না। এই যে ওপরে কারেন্টটা দেখছো তো, এই যে কারেন্টটা আবার হাসছে এখন শুয়ে, ওকে এখন দেখাতে পারবো না, হ্যাঁ ঘুম থেকে উঠেছে তো বুঝতেই পারছো। তো যাই হোক, তো এই কানের খুলে বিছানার মধ্যে পাচ্ছিলাম না, তারপরে খুঁজে পেলাম। তো যাই হোক, যেটা বলার ছিল যে আমার খুব ইচ্ছা তারাপীঠে যাওয়ার, আর খুব শিগগিরই যাব আমরা। আর গেলে তো তোমাদের পুরো ভিডিওই পাবে তোমরা,
তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। যা গরম পড়েছে, আমরা তো চেষ্টা করছি ভালো থাকার, ভালো রাখার সোনাকে, যতটা পারছি চেষ্টা করছি, আমার যতটা ক্ষমতা। এর বাইরে তো আর কিছু করতে পারবো না বলো। তো সেই কারণে তো ছেলে আগের থেকে অনেকটাই সুস্থ আছে, কিন্তু খুব দুর্বল হয়ে গেছে আর অনেক রোগা হয়ে গেছে সোনা আমার। তো যাই হোক, সব ঠিকঠাক আবার আগের মতো করে নেব আশা করি। তারপরে ডেলি ব্লগটা পাবে, কদিন একটু এরকমই হবে, 2-3 দিন পর ব্লগ হবে। তো যাই হোক, দিদিরা আসলে একটা ব্লগও হয়ে গেল। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকে, যে যেখান থেকে দেখছো আমাকে, আমাদের পাশে থেকো, আমাদের ছেড়ে কোথাও যেও না। টাটা, লাভ ইউ অল, বাই।